আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের অষ্টম শ্রেণীর গণিত বই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা ধাপে ধাপে সম্পূর্ণ গণিত বইটার সমাধান কিন্তু তোমাদের করে দিব, ঠিক আছে? এটা হচ্ছে সূচিপত্র, যার প্রথম অধ্যায়ে রয়েছে প্যাটার্ন। দেখো শিক্ষার্থীরা, প্রথম অধ্যায় প্যাটার্ন, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর। প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে নানাভাবে। শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন, লালগুলো এদিকে যাবে, নীলগুলো ওইদিকে যাবে। সে গণনা করতে শেখে, সংখ্যা একটি প্যাটার্ন। আবার 5-এর গুণিতকগুলো শেষে 0 বা 5 থাকে, এটিও কিন্তু একটি প্যাটার্ন। সংখ্যা প্যাটার্ন চিনতে পারা এটি গাণিতিক সমস্যা সমাধানে দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ একটি অংশ। আবার আমাদের পোশাকে নানা রকম বাহারি নকশা, বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার্যময় নকশা ইত্যাদিতে জ্যামিতিক প্যাটার্ন দেখতে পাই। এই অধ্যায়ে সাংখ্যিক ও জ্যামিতিক প্যাটার্ন বিষয়ে আলোচনা করা হবে। অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা যা শিখতে পারবে, প্যাটার্ন কী তা ব্যাখ্যা করতে পারবে, রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে, বিভিন্ন ধরনের জ্যামিতিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে, আরোপিত শর্তানুযায়ী সহজ রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে, রৈখিক প্যাটার্নকে চলকের মাধ্যমে বীজগণিতীয় রাশিমালায় প্রকাশ করতে পারবে, রৈখিক প্যাটার্নের নির্দিষ্টতম সংখ্যা বের করতে পারবে, ঠিক আছে? 1.1 যে টপিকটা প্রথমে রয়েছে, আমরা একটা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব, প্যাটার্ন। নিচের প্রথম চিত্রে টাইলসগুলো লক্ষ্য করি। এই যে টাইলসগুলো খেয়াল করো, এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে, তাই না? এখানে প্রতিটি আড়াআড়ি টাইলসের পাশের টাইলসটি লম্বালম্বিভাবে সাজানো। এই যে এটা কি লম্বালম্বি, তারপর আড়াআড়ি, এখানে আড়াআড়ি, তারপর লম্বালম্বি, আবার আড়াআড়ি, লম্বালম্বি, ঠিক আছে? তো সাজানোর এই নিয়মটি কিন্তু একটি প্যাটার্ন সৃষ্টি করেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিভুজাকারে সাজানো হয়েছে। সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে। নিয়মটি হচ্ছে কি, প্রতি লাইনের শুরুতে এবং শেষে 1 থাকবে এবং অন্য সংখ্যাগুলো উপরের সারির দুইটি পাশাপাশি সংখ্যার যোগফলের সমান। যোগফল সাজানোর এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে, ঠিক আছে? যেমন এই যে খেয়াল করো, এখানে রয়েছে 1, এখানে হচ্ছে 1 আর 1, চার দুই পাশে 1 থাকবে, তাহলে 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2, আর দুই পাশে তো 1 থাকবেই। তারপর এই 1 আর 2 যোগ করে কত হচ্ছে 3, এই 1 আর 2 যোগ করে হচ্ছে 3, দুই পাশে তো 1 রয়েছেই। এই যে দুই পাশে 1 রয়েছে, 1 আর 3 যোগ করলে 4, 3 আর 3 যোগ করলে 6, 3 আর 1 যোগ করলে 4। ক্লিয়ার? এটাও কিন্তু একটা প্যাটার্ন সৃষ্টি করেছে। আবার দেখো, 1, 4, 7, 10, 13 এই সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান। সেটা কি? সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করলেই দেখবে একটি নিয়ম খুঁজে পাওয়া যায়। নিয়মটি হচ্ছে 1 থেকে শুরু করে প্রতিবার 3 যোগ করতে হবে। 1 আর 3 যোগ করলে 4, 4 আর 3 যোগ করলে 7, 7 আর 3 যোগ করলে 10, 10 আর 3 যোগ করলে 13। অন্য একটি উদাহরণ দেখি আমরা, 2, 4, 6, 16, 8, 16, 32 প্রতিবার দ্বিগুণ হচ্ছে। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32। এই সবই হচ্ছে কি প্যাটার্ন। এবার আমরা আলোচনা করব টপিক 1.2 স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন নিয়ে। তো প্রথমে মৌলিক সংখ্যা নির্ণয়, এটা দেখবো আমরা। একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন যা এই মুহূর্তে বাংলাদেশে হয়ে উঠেছে 1 নম্বর। অসংখ্য আমরা জানি যে 1-এর চেয়ে বড় যেসব সংখ্যার 1 এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলোই মৌলিক সংখ্যা। ইরাটোস্থিনিসিস ছাঁকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোকে একটি চার্টে লিখি। এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 চিহ্নিত করি এবং এর গুণিতকগুলো কেটে দিই। এরপর ক্রমান্বয়ে 3, 5 এবং 7 ইত্যাদি মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে দিই। তালিকায় যে সংখ্যাগুলো টিকে রইল সেগুলি কিন্তু মৌলিক সংখ্যা, ঠিক আছে? এই যে আমরা 1 থেকে 100 পর্যন্ত লিখলাম, 2-এর মৌলিক সংখ্যা কাটতে হবে, 2-এর গুণিতকগুলো কাটবো। 2-এর গুণিতক মানে কত? এগুলো সব 4, 6, 8, 10, 12, 14, 16, 80, 82, 84, 86 এরগুলো কাটবো, ঠিক আছে? ঋণকারিতা কাটে আমি। তাহলে দেখো 3, তারপর হচ্ছে 6-এর আগে কাটা হয়ে গেছে, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33, 36, 39, 42, 45, 48, 51, 54, 57, 60, 63, 69, 72, 75, 78, তারপর 81, 84, 87, 90, 93, 96, 99। এবারে আমরা কাটবো কত দ্বারা? 5 দ্বারা, ঠিক আছে? তাহলে দেখো এগুলো সব কেটে ফেলি আগে। 10, 20 এগুলো সব কাটা হয়ে গেছে। এগুলো মাঝখানেগুলোর মধ্যে দেখি 5, 15, 25, 35, 45, 55, 65, 75, 85, 95। আর 7 দ্বারা যদি আমরা কাটি সর্বশেষ যেটা, তাহলে 7, তারপর 14, 21, 28, 35, 42, 49, 56, 63, 70, 77, 84,
91, 98। দেখো যেই সংখ্যাগুলো খালি আছে এগুলোই হচ্ছে কি আমাদের মৌলিক সংখ্যা, ঠিক আছে? কত কত 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, তারপর হচ্ছে 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, আর কত আছে 71, 73, 79, 83, 89, 97। যদি একটা গণা দিয়ে আমরা দেখি কয়টা হয়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। তোমরা একটু গণে দেখবে যেগুলো টিয়াকালাতে দিয়েছি কয়টা হয়। আমার গণাতে এখানে কয়টা আসছে 5, 6, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25টা আসছে আমার গণনাতে। তুমি একটু দেখে নেবে, ঠিক আছে? তো এই হচ্ছে আর কি আমাদের চার্টের বিস্তারিত আলোচনা করে তোমাদের বুঝিয়ে বললাম। এবার আসো পরবর্তী টপিক দেখি, সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। একটা উদাহরণ রয়েছে, আমরা উদাহরণটা দেখব। উদাহরণ 1, সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। 3, 10, 17, 34, 31। তো এখানে প্রদত্ত সংখ্যাগুলো আমরা লিখলাম, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত? 3 আর 10-এর পার্থক্য 7, 10 আর 17-এর পার্থক্য 7, 17 আর 24-এর পার্থক্য 7, 24 আর 31-এর পার্থক্য 7। তাহলে পরের সংখ্যা কত হবে? 31-এর সাথে 7 যোগ করবো, তার মানে কত? 38। কারণ 31 আর 38-এর পার্থক্য কত হবে? এই 7ই তো হবে। আবার 38-এর সাথে 7 যোগ করলে কত হবে? 45। 38 আর 45-এর পার্থক্য কত? এই 7ই তো হবে, ঠিক আছে? সে কাজটা আমরা করেছি। লক্ষ্য করি প্রতিবার পার্থক্য হচ্ছে 7, অতএব পরবর্তী দুটি সংখ্যা হবে যথাক্রমে 31 যোগ 7 তার মানে 38 এবং 38 যোগ 7 তার মানে হচ্ছে 45। ক্লিয়ার? উদাহরণ 2 দেখি আমরা, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। 1, 4, 9, 16, 25। এক্ষেত্রে যেটা হয়েছে, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, 1 আর 4-এর পার্থক্য 3, 4 আর 9-এর পার্থক্য 5, 9 আর 16-এর পার্থক্য 7, 16 আর 25-এর পার্থক্য 9। তার মানে 25-এর পরে যে সংখ্যাটা হবে তার পার্থক্য কত হবে? 2 করে বেড়েছে, তাহলে 11 হবে। তাহলে 25-এর সাথে 11 যোগ করলে কত হয়? 36। সেমভাবে পরবর্তী দুটো সংখ্যার পার্থক্য কত হবে? 11 যোগ 2 তার মানে 13। তবে 36-এর সাথে 13 যোগ করলে কত হয়? 49, ঠিক আছে? লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে, অতএব পরবর্তী সংখ্যা হবে 25 যোগ 9 যোগ 2 তার মানে 25 যোগ 11 অর্থাৎ 36। তারপর রয়েছে উদাহরণ 3, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। 1, 5, 6, 11, 17, 28। প্রদত্ত সংখ্যাগুলো পাশাপাশি দুটি সংখ্যার যোগফল দেখো। 1 আর 5 যোগ করলে 6, 5 আর 6 যোগ করলে 11, 6 আর 11 যোগ করলে 17, 11 আর 17 যোগ করলে 28, 28 আর 17 আর 28 যোগ করলে 45। তো নিয়ম অনুযায়ী এখন আমরা কি করব? আমরা হচ্ছে এখন এখানে দেখো প্রদত্ত সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে, তাহলে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান, অতএব পরবর্তী সংখ্যাটি কত হবে? 17 যোগ 28 তার মানে হচ্ছে 45, ঠিক আছে? তাহলে এখানে আমরা কত লিখব? 45। ক্লিয়ার? আমরা হচ্ছে 3টে উদাহরণ করলাম, তারপর কিছু কাজ দেওয়া হয়েছে। এই কাজটা হচ্ছে আমরা আগামী ক্লাসে করে দিব, যেটা তোমরা দ্বিতীয় পর্বে দেখতে পারবে। শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণী 2025 সালের গণিত বইয়ের প্রথম অধ্যায় নিয়ে। আমরা হচ্ছে আজকে প্রথম পর্বে প্রথম 2-3টা পৃষ্ঠার কিছু সমাধান করেছি।